ও বাবা জীবন ভাইরা থাকলো আর মাত্র দুটোখানে প্রশ্ন। আল্লাহর নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, শুনে নাও ওই ইহুদি ধর্ম যাজকেরা, ওই ইহুদি ধর্ম পণ্ডিতেরা, তোমাদের 3 নম্বর প্রশ্ন যেটা ছিল, ও উমর জানিয়ে দাও পৃথিবীর জমিনে এমন একটি কবর যে কবরের মধ্যে লাশটা আছে জিন্দা, লাশটা আছে জীবিত। জীবিত লাশ আপনার থাকতে পারে কি পারে না? বাপ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আপনার আমার নবী জানিয়ে দিয়েছেন। মিশকাত শরীফের মধ্যে লেখা আছে, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছে, শোনো হারাম আল্লাহ পাক হারাম করে দিয়েছে। আর দা আনতাকুলা আলা আসাদাল আম্বিয়া ফা নবিউল্লাহি হাইয়ুন ইরজাকা, আমার আল্লাহ আম্বিয়া কিরামদের নবীগণদের লাশকে খাওয়া পোকামাকড়ের জন্য হারাম করে দিয়েছে, মাটির জন্য হারাম করে দিয়েছে, প্রকৃতির জন্য হারাম করে দিয়েছে। আল্লাহ বলে, ও সৃষ্টি শুনো, শোন তোমরা খবরদার কোন নবীর লাশের উপর বেয়াদবি করবে না, কোন নবীর লাশের উপর আদবের খেলাপ তোমরা করবে না। কেন 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 করবে না? আল্লাহর কোরআনকে উঠে দেখুন, পবিত্র কোরআন পারা নাম্বার 2 সূরার নাম সূরাতুল বাকারা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছে, ইমানদারগণ, ও মানুষেরা, খবরদার তাদেরকে মরা বলবে না, খবরদার তাদেরকে মৃত বলবে না। যারা আমি আল্লাহ আমার রাস্তায় যারা শহীদ হয়ে গেছে, আমার রাস্তায় যারা জিহাদ করেছে, আমার রাস্তায় যাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, তাদেরকে মরা বলবে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, বাল আহয়াউ, আমি আল্লাহ বলছি তারা জিন্দা আছে। আমাদের কোনো সন্দেহ আছে নাকি বাপ? আল্লাহ বলছে বাল আহয়াউ, বরং তারা জিন্দা আছে, আমি আল্লাহ জানালাম। ওয়ালাকিন লা তাসুরুন, কিন্তু এগুলো তোমরা বুঝতে পারবে না। ও বাবা জীবন ভাইরা, নবী পয়গম্বরের লাশ পোকামাকড় খাবে না, পোকামাকড় ছুবে না। আপনার বলা হয়েছে, ও আব্দুল্লাহ বিন মাসউদ জানিয়ে দাও এমন একটি কবর যে কবরের মধ্যে লাশটা আছে জিন্দা, এমনকি কবরটাও হলো জিন্দা। আপনার কবরটা লাশকে নিয়ে রীতিমতো ঘুরে বেড়ায়। ওই কবরটা কোন কবর আর ওই লাশটা কোন লাশ একটু আমাদের জানাতে হবে। এটা কি তোমাদের তৃতীয় প্রশ্ন নয়? তারা বলল, বেশাক ইয়া আমিরুল মুমিনিন, হ্যাঁ 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 নিশ্চয় এটাই আমাদের তৃতীয় প্রশ্ন, যার উত্তরের অপেক্ষায় রইলাম। আল্লাহর প্রেমিক বান্দা নবীজির প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো আল্লাহ পাক একজন পয়গম্বরকে প্রেরণ করেছিলেন, যে পয়গম্বরকে কালেমার দাওয়াত যখন প্রচার করতে বলা হলো, তিনি কওমের কাছে কালেমার দাওয়াত প্রচার করলেন, তো মানুষেরা তাকে ঠাট্টা করতে শুরু করলো, তুমি নবী কেমনে হলে? কবুল করলো না, তাকে তাচ্ছিল্য করলো, দুঃখ দিল, কষ্ট দিল, বেদনা দিল, জ্বালাতন করলো, নির্যাতন করলো। তিনি বলছেন, আল্লাহ এরা আমাকে এত কষ্ট দেয়, দুঃখ দেয়। আল্লাহ বলছে, হাবিব গো, পয়গম্বর ও নবী, তুমি তাদের জানিয়ে দাও, তারা যদি তোমার রাস্তায় না আসে, আমি আল্লাহ কঠিন আযাব তাদেরকে দেব। যে পয়গম্বরের নাম হলো, পবিত্র কোরআনে তিনার নামে একটি সূরা দিয়েছেন আল্লাহ, একটি সূরাই বর্ণনা করা হয়েছে পবিত্র কোরআনে, যে নবীর নাম হলো হযরতে ইউনুস আলাইহিস সালাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী ইউনুস আলাইহিস সালাম তিনি বলছেন, আল্লাহ আমি কি এটা প্রচার করব? বলে, হ্যাঁ প্রচার করো। ইউনুস আলাইহিস সালাম কওমের লোকদেরকে বলল, তোমরা কালেমা পড়ো। ওরা বলল, না ইউনুস কালেমা পড়বো না, মুসলমান হব না। যদি তোমরা মুসলমান না হও, যদি তোমরা কালেমা না পড়ো, আমার আল্লাহকে এক বলে যদি না মানো, তোমরা মূর্তি পূজা যদি করো, তোমরা চন্দ্র পূজা যদি করো, তোমরা সূর্যের পূজা যদি করো, তোমরা সৃষ্টির পূজা যদি করো, আমার আল্লাহ পাক তোমাদের জন্য একটা ভয়াবহ আযাব তোমাদের সামনে রেখে দিয়েছি।
ইউনুস নবীকে বলছে সেটা কবে হবে? তো বলছে ওটা আজ থেকে 3 দিনের পরেই তোমরা দেখতে পাবে। কতদিন টাইম দিল? 3 দিন টাইম দিল। আল্লাহর পয়গম্বর হযরত ইউনুস নবী আলাইহিস সালাম তিনি 3 দিন টাইম দিয়েছিলেন। মানুষেরা তাকে দুঃখ দিল, জ্বালাতন করলো, তাকে আপনার বড় ধরনের কষ্ট দিল। আল্লাহর পয়গম্বর বলছে, আল্লাহ তুমি কেন দুঃখ তাদেরকে, আমাকে যে দুঃখ দিয়েছে তার বদলা কেন দাও না? ও আল্লাহ তুমি যে আযাব দেব বলেছিলে তার আযাব কেন দাও না? 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে যাচ্ছে, আযাব কেন হচ্ছে না? তিনি আপনার মানুষের কাছে আপনার লাঞ্ছিত হয়ে গেল। তারা ঠাট্টা করতে শুরু করলো, ও পয়গম্বর তুমি নাকি আল্লাহর নবী, তুমি নাকি পয়গম্বর, যদি তুমি সত্য পয়গম্বর হতে তাহলে আজ তো 3 দিন হয়ে গেল, আমাদের তো আযাব হওয়ার দরকার ছিল। আজ তো 3 দিন হয়ে গেল, আমাদের তো মরে যাওয়ার দরকার ছিল। অতএব তুমি ভণ্ডামি করো, তুমি সত্য নবী না, সত্য পয়গম্বর না। কথাগুলো আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালামের হৃদয়ে গিয়ে গেঁথে গেল, সহ্য করতে পারে না। তিনি বললেন, আল্লাহ যে কওমের কাছে আমার মান মর্যাদা নাই, যে কওমের কাছে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করে দিলে, যে কওমের কাছে আমাকে লাঞ্ছিত করে দিলে, ওই কওমটা কি হবে না হবে আমি আর দেখব না। কওমটাকে ছেড়ে দিয়ে আমি চলে যাব। ওই কওমের নাম হলো নিনায়া। ওই কওমটাকে ছেড়ে দিয়ে আল্লাহর পয়গম্বর হযরত ইউনুস নবী আলাইহিস সালাম তিনি আপনার চলে যেতে শুরু করলেন। কোন রাস্তা দিয়ে যাচ্ছেন তাফসীরের মধ্যে লেখা আছে, ফরাত নদীর তীরে তীরে, ফরাত নদীর ধারে 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 আল্লাহর পয়গম্বর নবী ইউনুস আলাইহিস সালাম হেঁটে যায়। যেতে 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 দেখলেন একটি নৌকা ভর্তি, একটা যাত্রী ভর্তি একটা নৌকা। নৌকাটা এসে তার সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহর পয়গম্বর ক্যাপ্টেনকে বলে, ক্যাপ্টেন আমি একটা মানুষ তোমার নৌকায় চাপবো, জায়গা হবে কি জানিয়ে দাও। ক্যাপ্টেন বলল, তোমাকে তো চিনি না, তোমাকে কোনোদিন দেখে না, তবে তোমার মুখ দেখে বোঝা যায় তোমার মতো ভালো মানুষ আমাদের এ জামানায় নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া মুনদা ইয়া নবী ইয়া নবী ইয়া নবী কোথায় গেলে পাইব রে? জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জীবন ভাইরা, আল্লাহর পয়গম্বর নবী ইউনুস আলাইহিস সালামকে দেখে বলল, তারা বলল, শোনো ও ইউনুস তোমাকে তো আমি চিনি না বুঝি না, কিন্তু তোমার চেহারা দেখে মনে হয় তোমার মতো ভালো বর্তমান জামানায় আর কাউকে পাওয়া যাবে না। বলছে তুমি উঠতে পারো। ইউনুস নবী আলাইহিস সালাম নৌকার উপরে উঠলেন, আর ওই নৌকাটা বেশ কিছু দূরে যাওয়ার পর মাঝ নদীতে চলে গেছে নৌকা। বাপ ও বাবা জীবন ভাইরা, ওই নৌকাটা টলমল করতে শুরু করে দিল, এদিকে এদিকে দোলতে শুরু করে দিল, ঝড় শুরু হয়ে গেল। এমনকি আপনার কিতাবের মধ্যে লিখছে, তাফসীরের মধ্যে লিখছে, আর এটা বুখারী শরীফের রিওয়ায়াতে আছে, এরকমটা হয়ে গিয়েছিল যে মানুষ মরবো মরবো ভাব হয়ে যাচ্ছে। ওরা বেঁচে থাকার আশা হারিয়ে ফেললো। কিছু মানুষ বলল, নৌকাতে হয়তো এমন লোক আছে যে তার মনিবের হুকুমের অপেক্ষা না করে মনিবের হুকুমকে দূরে রেখে দিয়ে সেই গোলাম হয়তো নিজে অন্য কোথাও চলে যাচ্ছে। এমন মানুষ হয়তো আমাদের নৌকায় আছে যে মনিবের হুকুমের অপেক্ষা করলো না। আল্লাহর পয়গম্বর ইউনুস নবী আলাইহিস সালামের হৃদয়ে গিয়ে কথাটা লাগলো। তিনি হাত উত্তোলন করে বললেন, ওই গোলামটা আমি আমার মনিবের হুকুমের আগেই আমি এখানে চলে এসেছি। আমরা যদি কিছু করে ফেলি তাহলে আমরা ভাববো মনে মনে যে এটা বললে হয়তো পেস্টেজ পাংচার হয়ে যাবে, আমি যে বড় নামাজি এটা হয়তো ফাঁস হয়ে যাবে যে আমার নামাজের মধ্যে এত কিছু ভরা আছে। কিন্তু নবী পয়গম্বর যিনারা হন, যিনারা আল্লাহর প্রেমিক যিনারা হন, তেনারা সব সময় আমার আল্লাহর কাছে নত হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা যেমন ভাইরা, তেনারা আপনার কেন নত হয়ে যান, কেন আপনার ছোট হয়ে যান? আমার আল্লাহ বলছেন, হে বান্দারা
তোমরা শোনো শোনো, আমি আল্লাহ আমার কাছে প্রিয় মানুষ তারা হয়ে যায় যারা আপনার ভুল করার পরে, যাদের অন্যায় হয়ে যাবে, অন্যায় করার পরে আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ আমার কাছে যারা ইস্তেগফার করবে, আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তাদেরকে এত ভালোবাসি, এত ভালোবাসি। পবিত্র কোরআনে বলা হলো ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, তাদের জন্য আমি আল্লাহ ক্ষমাশীল ও দয়াশীল হয়ে যায়। ও বাবা জীবন ভাইরা, আল্লাহর পয়গম্বর নবী ইউনূস আলাইহিস সালাম তিনি বলছেন, কে নৌকার যাত্রীরা, আমার জন্য তোমাদেরকে ডুবে যেতে হবে না, আমার জন্য তোমাদের প্রাণ হারাতে হবে না, আমার জন্য আর তোমাদের মরতে হবে না, তোমরা আমাকে ধরে ওই পানিতে ফেলে দাও, আমার যা শাস্তি আল্লাহ দিয়ে দিবে আমি মাথা পেতে গ্রহণ করে নেব, আমার জন্য তোমাদের জীবনটাকে বিপন্ন হতে দেব না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জীবন ভাইরাম, আল্লাহর নবীর চেহারা দেখার পরে তারা আপনার এটা বিশ্বাসই করতে পারে না। তারা বলল, তোমার নামটাকে একটু খুলে বলো। তিনি বললেন, আমার নাম ইউনূস আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর ইউনূস নবী আলাইহিস সালামকে বলছে, ও ইউনূস, তোমার চেহারা দেখে মনে হয় না তুমি তোমার প্রভুর হুকুমকে উপেক্ষা করে চলে এসেছো, এটা আমরা মানতে পারছি না, এটা আমাদের বিশ্বাস হয় না। তারা বলল, শোনো শোনো, যদি তুমি এই কাজটা তুমি যদি না করো, তোমাকে ফেলে দেওয়ার পরে আমরা নৌকার যাত্রী সবাই দায়ী হয়ে যাব, তাই আমরা এই কাজটা করতে পারবো না। কেউ আপনার বলল, এমন ভাবে বসে থাকলে হবে না, প্রাণ তো আমাদের হারিয়ে যাবে, তোরা একটি লটারি করা শুরু কর। ওই লটারির মধ্যে সবার নামগুলো লিখে ফেলে দেওয়া হলো। লুটে লিখে ফেলার পরে লটারি বাঁধবে কার নাম, যেই নামখানে উঠে আসলো হাতের উপরে, যেই চিরকুটখানে উঠে আসলো, ওই চিরকুটে অন্য কারো নাম নাই, অন্য কারো নাম নাই, অন্য কারো নাম নাই, একটা নাম বেঁচে উঠলো। ওই নামটা হলো আল্লাহর পয়গম্বর নবী ইউনূস আলাইহিস সালাম। ইউনূস নামটা ভেসে আসলো। বলছে, ইনাকে ফেলে দিলেই ঝড় তুফান সব থেমে যাবে। কিছু মানুষ বলল, না রে না, আমাদের এই লটারি ভুল হয়ে যেতে পারে। এমন সুন্দর মধুর মানুষটা, এমন সুন্দর মায়াবী মানুষটা, এমন সুন্দর দয়ালু মানুষটা, এই মানুষটাকে আমরা নৌকা থেকে ফেলে দিতে পারবো না। প্রয়োজনে আরেকবার তোমরা লটারি করো। আবারও লটারি করা হলো। 2 নম্বর লটারির সুবাদে আবারও আরেকটি নাম ভেসে আসলো। যেই নামটা ভেসে আসলো, ওই নামটা হলো আল্লাহর পয়গম্বর নবী ইউনূস আলাইহিস সালাম। এমনি ভাবে একবার নয়, 2 বার আপনার নাম ভেসে আসলো। এবারে কিছু মানুষ মনে মনে ভাবলো, এই ছেলেটাকে এবার তো ফেলতেই হবে, আল্লাহর হুকুমে লটারি হচ্ছে, লটারিতে 2 বার নাম আসলো। কিছু মুরব্বী বাবা জীবন ভাইয়েরা, বয়োজ্যেষ্ঠ মানুষেরা, তারা বলল, না, এমনি ভাবে ইউনূসকে ফেলে দেওয়া যাবে না, আমাদের মাঝ থেকে এত দরদি নবীকে হারিয়ে দেওয়া যাবে না। তোমরা এক কাজ করো, আবার তোমরা লটারি করো। ওই লটারিতে হয়তো আব্দুল খালিকের নাম আসতে পারে, আব্দুল জব্বারের নাম আসতে পারে, আব্দুল আহাদের নাম আসতে পারে, আব্দুল সাত্তারের নাম আসতে পারে, আব্দুল কুদ্দুসের নাম আসতে পারে। এই 3 বার লটারির সময়তে হয়তো ইউনূসের নামটা নাও আসতে পারে। অতএব তোমরা আরেকবার লটারি কেটে নাও, তোমরা লটারিটা আরেকবার করো। বাবা জীবন ভাইয়েরা, আরেকবার লটারি করছেন, 3 বারের বেলা তো একই নাম, যেটা আল্লাহর পয়গম্বর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 বার নবী পয়গম্বরের নাম আসলো। কোন কিতাবের মধ্যে লিখছে, মানুষের হাত কাঁপতে শুরু করলো, এমন দয়ার মানুষটাকে আমরা ফেলতে পারবো না। আল্লাহর পয়গম্বর নবী ইউনূস আলাইহিস সালাম তিনি বলল, ও মানুষেরা, তোমরা চিন্তা করবে না, তোমরা ভাবনা করবে না, আমি 28 বছরের নওজোয়ান, আমার কোনো ভয় ডর নয়। আমি আমার আল্লাহর পরীক্ষায় পাস করার জন্য, আমি আমার আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আমি আমার আল্লাহকে রাজি করার জন্য আমি নৌকা থেকে নিজেই ঝাঁপ দিয়ে দিব। তাই তিনি নিজে ঝাঁপ দিয়ে দিলাম। আল্লাহ বলছে, বান্দা
কোন মানুষ যখন ক্ষমার জন্য আমি আল্লাহ আমার কাছে হাত উত্তোলন করে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রহমতের দরজাটা তার জন্য উন্মুক্ত করে দিই, তার জন্য রহমতের দরজা খুলে দিই। আমরা মসজিদে যখন উঠি তখন একটি দোয়া পড়ি কি পড়ি না? বিসমিল্লাহি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিকা। ওগো আল্লাহ, তুমি আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। আল্লাহ বলছে কে আমার বান্দারা শোনো, আমার পয়গম্বর ইউনূস নবী আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর নবী ইউনূস যখন আপনার মাছের পেটে লাফ মারবে, আল্লাহ বলছেন শোনো রে ও নবী ইউনূস, আমি যে নবীদেরকে ভালোবাসি, আমি যে পয়গম্বরদেরকে ভালোবাসি, তাদেরকে আমি আল্লাহ কষ্ট দেব না, আমি আল্লাহ দুঃখ দেব না, আমি আল্লাহ তাকলিফ দেব না, তাদেরকে প্রাণে মেরে দেব না। তাই তো আমার আল্লাহ বলছে ও সমুদ্রের বড় মাছ, ও মাছ রে জলদি করে চলে যা চলে যা চলে যা। মাছ বলে আল্লাহ কোথায় যেতে হবে জানিয়ে দাও। মাছকে আমার আল্লাহ বলছে মাছ জলদি করে যা। যাওয়ার পরে আমার নবী ইউনূস নৌকা থেকে ঝাঁপ দিয়ে দিয়েছে, তোর মোটা হা কর, মুখটাকে ফেড়ে দিয়ে আমার নবী ইউনূসকে তোর পেটের মধ্যে জায়গা করে দে, আমার নবী ইউনূসের জন্য কষ্ট না হয়, নবী ইউনূসের জন্য কোনো দুঃখ না হয়, নবী ইউনূসের জন্য কোনো অভাব না হয়। তোর পেটটাকে আমি আল্লাহ পাক জান্নাতের একটি শাখা বানিয়ে দেব। নবী ইউনূস আলাইহিস সালাম এসে পড়ছেন, মাছ এসে হা করে ধরে নিলেন, যাবি তো যা। ইউনূস নবী আলাইহিস সালাম পেটের মধ্যে চলে গেলেন, আমার আল্লাহ তাআলা পেটের মধ্যে তাকে শান্তি প্রদান করলেন। বলুন সুবহানাল্লাহ। ও বাবা জীবন ভাইরা, মুরব্বিগণেরা, আল্লাহ পাকের নবী হযরত ইউনূস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আপনার মাছের পেটের মধ্যে আছে, আর আমার আল্লাহর নামের ধ্বনি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দমে দমে জপরে মন আল্লাহ 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 আল্লাহ, দমে 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 জপরে মন আল্লাহ। ও মুরব্বি বাবা জীবন ভাইরা, আল্লাহর পয়গম্বর মাছের পেটের মধ্যে চলে গেলেন, আবার আল্লাহকে স্মরণ করতে শুরু করে দিয়েছেন। মাছের পেটের মধ্যে যাওয়ার পরে আমার নবীকে যে কোরআন শরীফ দান করেছেন, আপনি যে কোরআন শরীফ পেয়েছেন, আমরা যে কোরআন শরীফটা তেলাওয়াত করে, এই কোরআন শরীফের মধ্যে একটি আয়াত, ওই আয়াতটা হলো কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর পয়গম্বর নবী ইউনূস আলাইহিস সালাম তিনি আপনার মাছের পেটে তাসবিহ দানাগুলো জপছে, আল্লাহকে বলছে আল্লাহ তুমি এক, তুমি এক, তুমি এক, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো গড নাই, তুমি ছাড়া কোনো ঈশ্বর নাই, তুমি ছাড়া কোনো প্রভু নাই, তুমি ছাড়া কোনো আল্লাহ নাই, আল্লাহ আল্লাহ তুমি এক, তুমি এক, তুমি এক, তুমি এক। বলছে সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ তোমার পবিত্রতা আমি জারি করছে, প্রকাশ করছে, বর্ণনা করছে। নিশ্চয় আমি আমার নফসের উপরও জুলুম করে ফেলেছি, অত্যাচার করে ফেলেছি। আল্লাহ তুমি যে দয়ার ভান্ডার, তুমি আমার প্রতি দয়া করো, করুণা করো, রহম করো। এই বলে মাছের পেটের মধ্য থেকে আল্লাহর পয়গম্বর আপনার তাসবিহ দানা পড়ছে, কোরআনের আয়াতগুলোকে পড়ে আল্লাহ পাকের জিকির আজকার করে। আল্লাহ পাক রব্বে কায়নাতের ফেরেশতারা বলছে শুনে নাও, শুনে নাও, শুনে নাও। ও বাবা জীবন ভাইরা, আল্লাহ পাকের ফেরেশতারা বলছেন আল্লাহ ও খোদা তাআলা, ও রব্বে কায়নাত, ও রব্বুল আলামিন গো, এখন দেখতে পাই পানির মধ্যে মৎস্যজীবীদের মধ্য থেকে তোমার কাছে যে আল্লাহ 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 এই ধ্বনিটা ভেসে আসছে। এই নামে জিকিরটা পানির মৎস্যজীবীদের মধ্যে কে করছে একটু করে জানিয়ে দাও। বাবা জীবন ভাইরা, আমরা কি শুধু এতটুকুই জানি আল্লাহর জিকির আল্লাহু 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 আল্লাহু। আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।
জমিন এবং আসমান ব্যাপী যা কিছু আছে সব আমার আল্লাহর তসবিহ পড়ে। জোরে বলুন। এখন এই যে বাস, একে আমাদের মতো আল্লাহ কথাটা জানে? একটা ছাগল, ওকে আল্লাহ বলতে পারে? একটা গরু আল্লাহ বলতে পারে? তাহলে জবান প্রকাশ্য ফাসিহুল লিসান আল্লাহ যাদেরকে দিয়েছে তারাই আশরাফুল মাখলুকাত। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এ মানব জাতি আশরাফুল মাখলুকাত, এ মানব জাতি। ও বাবা জীবন ভাইরা, এখন কথা হলো, তাহলে গরু কি নামে আল্লাহ জিকির করে? সে কি বলে ডাকে আল্লাহকে? ছাগল কি নামে আল্লাহকে ডাকে? গাছ যার এই জবানটুকুনো নাই, সে কি নামে আমার আল্লাহকে ডাকে? তাহলে এক একটা প্রাণীর এক একটা ভাষা আমার আল্লাহ দান করেছে। একটু জোরে বলুন। তো মাছ যে ভাষায় জিকির করে আমরা মানুষ জানি না, আর আমরা মানুষ যে ভাষায় জিকির করি মাছ বোঝে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফারিস্তারা বলছে আল্লাহ, ওই মাছ মৎস্যজীবীদের মধ্য থেকে আল্লাহ জিকির আসছে, মানুষের জিকির। এই জিকিরটা কে করছে? আমার আল্লাহ বলছে, ও ফারেস্তারা, তোমরা কি আওয়াজটা চিনতে পারো না? তোমরা কি আওয়াজটা বুঝতে পারো না নাকি বলো? আল্লাহর ফারেস্তারা বলছে, আল্লাহ কোন আওয়াজ একটু জানিয়ে দাও। আল্লাহ বলছে, ফারেস্তারা রে, ওটা সেই আওয়াজ যে আওয়াজটা আমার নবী ইউনূস আলাইহিস সালামের জিকিরের আওয়াজ। বলছে আল্লাহ মাছের পেটে কেমন করে গেল? আল্লাহ পাক রব্বে কায়নাত বলছে, শোনো গো, আমি আল্লাহ তাকে মাছের পেটের মধ্যে রেখে দিয়েছি। আমার আযাবের জন্য অপেক্ষা করেছিল না, যার জন্য তাকে মাছের পেটে রাখলাম। আল্লাহর ফারিস্তারা বলছে, আল্লাহ এটা কি সে নবী ইউনূস না? যে নবী ইউনূস নামাজ যদি পড়ে, যে নবী ইউনূস তাসবিহ যদি করে তোমার কাছে কবুলকৃত হয়ে যায়, যে নবী ইউনূস তোমাকে যদি ডাকে তোমার দরবারে কবুল হয়ে যায়, যার সমস্ত ইবাদত বান্দেগি তুমি আল্লাহ কবুল করে নাও, ওই ইউনূস কিনা বলুন? আল্লাহ বলছে, হ্যাঁ রে হ্যাঁ, ও আমার ফারিস্তারা, ওটা ওই ইউনূস। আল্লাহকে ফারিস্তারা বলছে, আল্লাহ ওনাকে মাছের মধ্যে না রেখে তোমার জমিনে নিক্ষেপ করে দাও। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक नामे, हरदम ज़बान से निकालो शफीआना। शाद मिटना रोजा देखे, रोजा देखे, रोजा देखे। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির রওজা এত সুন্দর, যতই দেখবেন তত প্রাণ জড়ে যাবে, আপনার অন্তরের ইচ্ছা পূরণ হবে না, স্বাদ মিটবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো কবি লিখছেন, বক্তা সাহেব আসছে, আমি ছেড়ে দেবো, এখনই ছেড়ে দেবো। দু একটা কলি বলে, शाद मिटना रोजा देखे, रोजा देखे, रोजा देखे। शाद मिटना रोजा देखे, रोजा देखे, रोजा देखे। के उपमा देब आमी, के उपमा देब आमी निजेर मुखे। शाद मिटना रोजा देखे, रोजा देखे, रोजा देखे। शाद मिटना रोजा देखे, रोजा देखे, रोजा देखे। रोजा शरीफ देखे लेके होए ना बेजार, जाइते चाहिए बेसे बारे बार। जोरे बोलुन। रोजा शरीफ देखे लेके होए ना बेजार, जाइते चाहिए बेसे बारे बार। शफाअत करबे
পাকে সাদে মেটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে সাদে মেটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে কে উপমা দেব আমি কে উপমা দেব আমি নিজের মুখে সাদে মেটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে। যাই হোক বাবা জীবন ভাইয়েরা যেখানে ছিল ওই জায়গাটা পুজিয়ে শেষ করছি, আমি আলোচনা বাড়াবো না। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্যে, এ জায়গাটায় ইখতিলাফ আছে মুফাসসির কেরামদের মধ্যে। কেউ বলেছেন যখন অনেকে মাছ গ্রাস করে সে সময়টা ছিল সকাল আর সন্ধ্যার সময় উগলিয়ে দিয়েছিল, মানে একদিন। আবার কেউ বলেছে না 3 দিন, কেউ বলেছে 7 দিন, আবার অধিকাংশ জায়গায় লিখছে 40 দিন। তবে 40-এর ঘটনাটাই আমরা বেশি পাই, তাই 40-এর কথাটাই বললাম। তো 40 দিন পর মাছটাকে উগলিয়ে দিয়েছিলেন। কিভাবে, কোন নিয়মে, কোন পরিস্থিতিতে, ইনশাআল্লাহুল আজিজ আজকে আর টাইম নাই, অন্য কোনো দিন যদি দেখা যায় হবে। ও বাবা জীবন ভাইয়েরা, তো যেটা বলার ছিল, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনারা দুইজন বলছে ও ইহুদি ধর্ম যাজকেরা, তোমাদের যে 3 প্রশ্ন ছিল এটাই 3 নম্বর প্রশ্ন, যে মানে এমন একটি কবর যে লাশও জিন্দা কবরও জিন্দা, আপনার লাশ কবর লাশকে বয়ে বয়ে নিয়ে গিয়ে উঠিয়ে দিয়েছিল, এটা তোমাদের 3 নম্বর প্রশ্ন কিনা? বলে হ্যাঁ। তো এর উত্তর হলো ওই লাশটা হলো আল্লাহর পয়গম্বর নবী ইউনূস আলাইহিস সালাম, কবরটা হলো ওই মাছ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলো তোমাদের উত্তর হলো কিনা? বলল যথারীতিভাবে সুন্দরভাবে উত্তর আমাদের হয়েছে। তবে বাবা জীবন ভাইয়েরা আরেকটা প্রশ্ন থেকে গেল, এই প্রশ্নটাও আজ আর থাক, অন্য কোনো দিন হয়তো হবে। আমি আপনাদের পাড়ার ছেলে, গ্রামের ছেলে বললেই চলে, খুব এলাকার ছেলে। আমি আমার পরিচয়টা একটু দিই, যেহেতু কাছের মানুষ। আমার বাড়ি হলো হাসানপুর, আমার নাম মাওলানা শুকুরুল্লাহ আল কাদরি। আর বাকি ঠিকানাটা জানেন, মোবাইল নাম্বারটা 77 97 44 39 06। বেশি দূরের পথ না, আল্লাহ পাক রব্বে কায়নাত যদি নসিব করে অন্যদিন হবে। তবে আজকে বিশেষ করে আমাদের এই জালসার প্রধান বক্তা হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ সাদিকুর রহমান ভাই সাহেবের সাথে কথা হলো। যাই হোক, তো ওনার নামটা আমার স্মরণে ছিল না। তো সাদিকুর রহমান এ ভাই সাহেবের জবান দ্বারা আমরা আলোচনা শ্রবণ করব, পরিশেষে দোয়া করে সবাই যাব, কেউ চলে যাব না। আমি বলা ও ভাষার মধ্যে ভুল ত্রুটি খোদা তাআলা তোমার কাছে, তোমার বান্দাদের কাছে ক্ষমা প্রার্থী। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আমরা সকলে মিলে একবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।